একটা ঘটনা দিয়ে শুরু করি। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন একবার ট্রেনে চড়ে যাচ্ছিলেন। টিকিট চেকার এসে টিকিট চাইতে আইনস্টাইন খুঁজে পাচ্ছেন না কোথায় টিকিট রেখেছেন। টিকিট চেকার আইনস্টাইনকে চিনতে পেরে বললেন, প্রফেসর, আপনাকে আর খুঁজতে হবে না, আমি জানি আপনি নিশ্চয়ই টিকিট কেটেছেন। উত্তর আইনস্টাইন বললেন, না না, খুঁজতে হবে, ওটা না পেলে আমি নিজেই জানবো না যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, এমনই ভুলমন ছিলেন দুনিয়া কাঁপানো এই মহাবিজ্ঞানী যে নিজের টিকিট কেটে নিজের গন্তব্যস্থান কি তাই ভুলে যান। কেবল আইনস্টাইনই নন, নিউটন সহ দুনিয়া কাঁপানো অনেক মহাবিজ্ঞানী দৈনন্দিন কাজে ছিলেন চরম আনাড়ি। ছোটখাটো অনেক বিষয়ে এই ধরনের ঘটনা দেখে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, জিনিয়াস হবার সাথে কি পাগলামির কোনো সম্পর্ক আছে? গবেষকরা কিন্তু জানাচ্ছেন হ্যাঁ। উদাহরণস্বরূপ দুই মহাবিজ্ঞানী আইনস্টাইন আর নিউটনের কাছে ফিরে যাওয়া যাক। গবেষণা জানাচ্ছে এই দুজন অ্যাসপার্জার নামে এক ধরনের মানসিক রোগে আক্রান্ত ছিলেন, যেটি এক ধরনের অটিজম, যার কারণে তারা কোনো জটিল সৃজনশীল বিষয় দীর্ঘ সময় ধরে মনোযোগ দিয়ে চিন্তা করতে পারতেন। বেশিরভাগ সময় কল্পনায় করে ফেলতেন বেশিরভাগ জটিল গাণিতিক হিসাব। তাই মাধ্যাকর্ষণ অথবা আপেক্ষিকতাবাদ জাতীয় সূত্র আবিষ্কার করা কেবলমাত্র তাদের পক্ষে করা সম্ভব হয়েছিল। কিন্তু সামাজিক এবং পারিবারিক জীবনে তারা ছিলেন চরমভাবে ব্যর্থ। নিউটন সারা জীবনই বিয়ে করেননি, আর আইনস্টাইন প্রথম দুটি বিয়ে ভেঙে শেষ জীবনে যাকে বিয়ে করেছিলেন তার সাথেও সুখে ছিলেন না। তো এরা না হয় মহাবিজ্ঞানী, সাধারণ মানুষের ব্যাপারটা কি? তাদের ক্ষেত্রেও কি একই কথা প্রযোজ্য? উত্তর হচ্ছে হ্যাঁ। বিজ্ঞানীরা 1.5 লক্ষ মানুষের মেডিকেল হিস্ট্রি ঘেঁটে গবেষণা করে জানিয়েছেন, যেসব লোকেরা অভিনয়, গান বাজনা, ভিজুয়াল আর্টিস্ট বা লেখালেখির মতো সৃজনশীল প্রফেশনে জড়িত ছিলেন, তাদের প্রায় সবার মাঝেই ওসিডি, স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার বা অ্যাসপার্জারের মতো মানসিক রোগ ছিল। গবেষকরা জানাচ্ছেন, সৃজনশীল কাজ করা মানে আর 10 জনে একটা জিনিস চিন্তা বা কল্পনা করতে পারে না তা করতে পারার ক্ষমতা রাখা, প্রথাগত অবস্থার বাইরে গিয়ে কোনো কিছু করতে পারা। আর তা করতে গিয়ে ব্রেনের উপর যে পরিবর্তন ঘটে যায় তা অনেক সময়ই পাগলামির পর্যায়ে গিয়ে পড়ে। তাই এই ক্ষেত্রে আপনার যদি কোনো ছোটখাটো মানসিক সমস্যা থেকে থাকে, তা বরং আপনাকে সৃজনশীল হতে সাহায্য করবে। যে কারণে দেখা যায় ওসিডি আক্রান্ত খুঁতখুঁটে লোকেরা ভালো গবেষক হন, স্কিজোফ্রেনিয়া আক্রান্তরা ভালো চিত্রশিল্পী হন, অথবা অটিজমে আক্রান্ত লোকেরা হন আইনস্টাইনের মতো মহাবিজ্ঞানী। একই কারণে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বিদ্যুৎ নিয়ে পরীক্ষা করার জন্য বজ্রপাতের নিয়ে ঘুরিয়ে ওড়াতে যান। আর্কিমিডিস কোনো নতুন সূত্র আবিষ্কার করে ইউরেকা বলতে বলতে ন্যাংটা হয়ে বেরিয়ে আসেন। থমাস আলভা এডিসন ডিম ফোটানোর জন্য নিজের মুরগির ডিমে তা দিয়ে দেখেন। অথবা নিউটন আপেল গাছ থেকে আপেল পড়া নিয়ে চিন্তা করতে করতে মহাকর্ষ আবিষ্কার করে ফেলেন। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এটা ঠিক, সৃজনশীল জিনিয়াসরা পাগলাটে হয়ে থাকেন বা কোনো বিষয় নিয়ে সাধনা করতে করতে আত্মমগ্নতায় বিভোর হয়ে সবকিছুই ভুলে যান। কিন্তু পাগলামি করার মানেই কিন্তু জিনিয়াস নয়। তাই বলা যায় সব জিনিয়াসই কম বেশি পাগল, কিন্তু সব পাগলই জিনিয়াস নয়। এই কারণে যেখানে সেখানে পাগলামি করে জিনিয়াস হবার ভাব মারতে যাবেন না, না হলে পাবলিক আপনাকে শামসু পাগলা ভেবে এমন তারা দেবে যে সারা জীবন খালি ভাগতেই থাকবেন।